বন্ধুরা, লন্ডন যাওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু পাসপোর্ট ভিসা নেই? কুছ পরোয়া নেই। আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে পৌঁছোতে কোনো বিমানের টিকিট লাগবে না। চলো তাহলে তোমাদের নিয়ে যাই সেই লন্ডনের আইকনিক বিগ বেন এবং টেমস নদীর বিখ্যাত টাওয়ার ব্রিজের। হ্যালো গাইজ, আমি কণিকা কয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের লন্ডন, মিনি লন্ডনে আমি আজকে চলে এসেছি। এই মিনি লন্ডন কিন্তু খুব দূরে নয়, তো যারা লন্ডন যেতে পারছে না তারা কিন্তু আমাদের এই মিনি লন্ডনে আসলে কিন্তু আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এটা কিন্তু আমাদের কলকাতায় খুব কাছেই অবস্থিত, দূরে যেতে হবে না। এই মিনি লন্ডনটা কোথায় অবস্থিত, কী কী দেখার আছে, টিকিট মূল্য কত, কটা থেকে কটা পর্যন্ত খোলা, সবই কিন্তু আজকে আমি আমার এই ভিডিওতে শেয়ার করব। তো সঙ্গে থাকো, আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি বারাসাতের পৌরসভার সিরাজ উদ্যানে। তো এখন কিন্তু আমরা টিকিট কেটে নেব। টিকিটের মূল্য কত নেবে দেখি, তারপরে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করব। দেখো, পার্ক খোলার সময় দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত প্রত্যেক দিন খোলা। গেটের ভিতরে প্রবেশ করেই কিন্তু বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার। তো প্রথমে আমরা টিকিট কেটে নেব। তো 4 জন এসেছি, আমরা 4টি টিকিট কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো এই হলো টিকিট কাউন্টার, মাথা পিছু 20 টাকা। তো আমরা 4 জন এসেছি, 4 × 80 টাকা দিয়ে আমরা 4টি টিকিট কেটে নিলাম। এখানে অনলাইনের ব্যবস্থা আছে, ক্যাশও হয়। বন্ধুরা, এই পার্কের ভেতরে দেখতে পারবে সবুজে ঘেরা সাজানো বাগান, বসার জায়গা এবং মানুষের ভিড়। বন্ধুরা, ঢুকতেই কিন্তু দেখো ডান হাতে কামান রয়েছে, এটা কিন্তু অরিজিনাল কামান। ফ্রি চিলড্রেন ফ্রি জোন, 10 বছরের নিচে কিন্তু এই পার্কে তোমরা বসতে পারবে। এই দেখো ছোটো ছোটো বাচ্চারা দোলনা চড়ছে, স্লিপ আছে। চলো বন্ধুরা, এবার তোমাদের এই বারাসাত সিরাজ উদ্যানের ইতিহাসটা শেয়ার করি। বারাসাতের ঐতিহাসিক সিরাজ উদ্যান শুধুমাত্র একটি সাধারণ উদ্যান নয়, এটি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলার স্মৃতির সাথে জড়িয়ে থাকা এক গুরুত্বপূর্ণ স্থান। এর ইতিহাস মূলত নবাবের পলাশির যুদ্ধের আগের কিছু ঘটনাক্রমের সাথে সম্পর্কিত। ঐতিহাসিক প্রেক্ষাপট ও সিরাজের অবস্থান: 1757 সালে যখন নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের শায়েস্তা করতে এবং কলকাতা দখল করতে, তখন তিনি বারাসাতের এই অঞ্চলে অবস্থান করেছিলেন। মুর্শিদাবাদ থেকে কলকাতা যাওয়ার পথে বারাসাত ছিল একটি কৌশলগত পয়েন্ট। প্রচলিত ইতিহাস অনুযায়ী নবাব তার বিশাল সেনাবাহিনী নিয়ে এক নির্দিষ্ট জায়গায় ছাউনি ফেলেছিলেন এবং বিশ্রাম নিয়েছিলেন। জনশ্রুতি আছে নবাব এখানে একটি কদম গাছের নিচে বসে বিশ্রাম নিয়েছিলেন। যদিও সেই আদি গাছটি এখন আর নেই, তবে স্থানীয় মানুষের কাছে জায়গাটি সিরাজ বাগান বা সিরাজ উদ্যান হিসেবে পরিচিত পায়। বহু বছর ধরে এই স্থানটি অবহেলিত ছিল। পরবর্তী বারাসাতের মানুষ এবং স্থানীয় প্রশাসন এই ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে জায়গাটিকে একটি সুসজ্জিত উদ্যানে রূপান্তরিত করে। নবাব সিরাজউদ্দৌলার নামানুসারেই এর নাম রাখা হয় সিরাজ উদ্যান। উদ্যানের ভেতরে নবাব সিরাজউদ্দৌলার একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। বারাসাতের সাধারণ মানুষের কাছে এটি একটি কেবল পার্ক নয়, বরং ব্রিটিশ বিরোধী সংগ্রামের সূচনা লগ্নের একটি প্রতীক। এই উদ্যানটি বাংলার স্বাধীনতা হারানোর ঠিক আগের সেই মুহূর্তগুলোর সাক্ষী, যখন সিরাজ শেষবারের মতো জয়ের লক্ষ্যে এই পথ দিয়ে অগ্রসর হচ্ছিলেন। সামনেই দেখছেন লন্ডনের সেই আইকনিক বিগ বেন। একেবারে হুবহু তৈরি করা হয়েছে এই স্থাপত্য। আর পাশেই রয়েছে টেমস নদীর বিখ্যাত টাওয়ার ব্রিজ। দিনের আলোয় তো এটা দেখতে খুব সুন্দরই, কিন্তু সন্ধে নামলে যখন আলো জ্বলে ওঠে, মনে হয় সত্যিই যেন বিদেশের কোনো
রাজপথে দাঁড়িয়ে আছি। এই যে পুকুরটা দেখতে পাচ্ছি, এই পুকুরটার কিন্তু একটা ইতিহাস আছে। কথিত আছে যে 1756 সালে আমাদের সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা যখন মুর্শিদাবাদ থেকে কলকাতার দিকে রওনা হতেন, অনেক হাতি, অনেক ঘোড়া সঙ্গে থাকতো এবং সৈন্য সামন্ত থাকতো। তো যখন সেই হাতি ঘোড়াকে জল খাওয়ানোর জন্য এইখানে এসে সেই হাতি ঘোড়াকে জল খাওয়াতো, যার জন্য কিন্তু এই পুকুরটার নাম হচ্ছে হাতি পুকুর। এই হাতি পুকুরের নাম অনুসারে কিন্তু পুরো জায়গাটার নামই কিন্তু হাতি পুকুর, মানে বারাসাতেরই একটা ছোট্ট জায়গা। 2005 সালে কিন্তু এটাকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে, আগে এটা আটকানো ছিল। তো চলো বন্ধুরা, এবারে আমরা টয় ট্রেনে উঠে তোমাদের পুরো সিরাজ উদ্যানটাকে ঘুরিয়ে দেখাই। এই টয় ট্রেনটা চড়তে টিকিট মূল্য নিল মাথা পিছু 30 টাকা করে। বন্ধুরা, তোমরা কিন্তু এখানে পিকনিক করতে পারো। স্ক্রিনে যে ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম, সেই ফোন নাম্বারে যোগাযোগ করে তোমরা অবশ্যই কিন্তু এখানে পিকনিক করতে আসতে পারো। বন্ধুরা, সিরাজ উদ্যান মানে শুধু এই স্থাপত্যগুলো নয়, এখানকার শান্ত পরিবেশ আর সাজানো বাগান আপনার মন ভালো করে দেবে। পরিবার নিয়ে আসা বা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ফটোশ্যুট করার জন্য এর চেয়ে ভালো জায়গা বারাসাতে আর দ্বিতীয় নেই। তাহলে আর দেরি কেন, এই সপ্তাহান্তেই ঘুরে আসুন সিরাজ উদ্যানের মিনি লন্ডন থেকে। তো বন্ধুরা, আজকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তোমরা চলে এসো আমাদের এই কলকাতার খুব কাছে অবস্থিত সিরাজ উদ্যানে, যেটা বারাসাতে অবস্থিত। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেল